আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৭ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের কয়েক জেলায় সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ, দীর্ঘ যানজটে দিনভর চরম ভোগান্তি। রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল কেবল ছাত্রদল ও শিবিরের, বাকিগুলো প্রার্থী দিতে পারেনি বড় পদে। বড় দুই সংগঠনের রেষারেষিতে ফর্ম তোলেননি অনেকেই। গাইবান্ধার সুন্দরগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে, যে কোনো সময় বড় সংঘাতের শঙ্কা। প্রায় প্রতিদিনই সমুদ্রে মারা পড়ছে ডলফিন, জাহাজের পাখা আর বেহুন্দি জালের ব্যবহারে উদ্বেগ, বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানে পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ৭ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা এবং দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজট দেখা দেয়, যাত্রীরা পড়েন ভোগান্তিতে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণ সহ ৭ দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আমার যে ১০ম গ্রেড, এটা ১৯৭৮ সাল থেকে ছিল, এখনো থাকবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে, সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন। মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কয়েকটি রুটে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের। মানাতে চড়ছি 11:30 12টার দিকে চড়ছি, এখন বাজে 3টা হেনে। এই নেস্তি তো আধা ঘন্টা মনে না কেন, 2 ঘন্টা তো আমার হেনে কেটে গেল গা। এদের কি চাওয়া পাওয়া? এরা যদি জাগা মতন যাইয়া আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করবে? টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। দেখা দেয় দীর্ঘ যানজট। ঘণ্টা দুয়েক পর সেনাবাহিনী শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইয়েরা তারা 3 দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি। অনেক রিকোয়েস্ট করলাম, অনেক মা বোন অসুস্থ আছে, কিন্তু কেউ কথা শোনে না। ৭ দফা দাবি আদায়ে ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চতুর্থ দিন সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করেছেন। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13, এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু হল সংসদে ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000, আর ভোটের দিন 2000 পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব, বিজিবিও দায়িত্ব পালন করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে 12টি প্যানেল, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন সকাল থেকে, এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে এবং মেঘলা আবহাওয়া ছিল। এর মধ্যেও কিন্তু প্রচারণা থেমে নেই, বরঞ্চ গতকালকে থেকে আজকে যে 12টি প্যানেল সহ বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারাও সারাদিনই প্রচারণা চালিয়েছেন, আমরা তেমনটি দেখছি এবং এখনও চালাচ্ছেন। এখন মূলত সম্মিলিত শিক্ষার্থী জোট ইসলামী ছাত্র শিবিরের প্রেস ব্রিফিং হচ্ছে। তারা 9 দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি পেশ করেছেন। এর মধ্যে তারা যেমনটি জানিয়েছেন যে পুলিং এজেন্টদের প্রবেশাধিকার এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় যে সুযোগ সুবিধা সেটি নিশ্চিত করতে হবে, এবং ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম থাকবে। কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তিকর ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, এই বিষয় নিয়ে মূলত তারা জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে দুপুরে ছাত্রদল সমর্থিত
সমর্থিত প্যানেলের সদস্যরা মোট 6 দফা দাবি নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে কার্যালয়ে আসেন এবং এসে তারাও 6 দফা দাবি জানিয়ে তারা সেখানে স্মারকলিপি দিয়েছেন। তাদের প্রধান দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্স, ভোট গ্রহণ এবং ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে ভোট ফলাফলে যাই হোক তারা মেনে নেবেন এবং এখন পর্যন্ত বলা যায় যে সারা দিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রচারণা সেটি চলছে এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে প্রচারণা কিন্তু সারাদিন চলছে এবং এখন পর্যন্ত বিভিন্ন দলের এবং প্যানেলের এবং সেই সাথে সাথে সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাকসু নির্বাচনে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2টি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে অন্যরা প্রার্থী দিতে পারেনি। অভিযোগ, রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর। অন্যদিকে প্রার্থীর সংকট থাকায় 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 42 প্রার্থী বিজয়ী হয়েছেন। তাছাড়া 4টি ছাত্রী হলের 1টি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। হামলা সংঘর্ষের পাশাপাশি 144 ধারা জারির মতো ঘটনাও ঘটছে। এছাড়া জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা নিয়েও তৃণমূলে ক্ষোভ। দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন নেতাকর্মীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা জুড়েই। স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে 10টিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই পায়তারা। এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয়। একই অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ এক পক্ষের। জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে ডলফিনের মৃত্যু বাড়ছে। গেল 7 বছরেই পটুয়াখালী সমুদ্র সৈকতে 137টি প্রাণীর মরদেহ মিলেছে। পরিবেশবিদরা বলছেন, বেহুন্দি জালের ব্যবহার আর জাহাজের পাখার আঘাতে স্তন্যপায়ী এই প্রাণীটি মারা পড়ছে এবং ডাটাবেস প্রণয়নের পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। ডলফিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উচ্ছল এক জলজ প্রাণীর ছবি। সারা বিশ্বে রয়েছে 80 প্রজাতির ডলফিন, যার 12টি মেলে বাংলাদেশের নদী সমুদ্রে। তবে কয়েক বছর ধরেই কুয়াকাটা সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গেল 7 বছরে শুধু পটুয়াখালী সমুদ্র সৈকতেই মিলেছে 137টি ডলফিনের দেহাবশেষ। চলতি বছরেই মারা গেছে 9টি। বিষয়টি বেশ ভাবাচ্ছে পরিবেশবিদদের।